নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে শুক্রবার আর এখন বাজে 10:30। আমার মেয়ে এইমাত্র স্কুল বেরিয়ে গেল। আজকে ওদের পরীক্ষা আছে, কম্পিউটারের পরীক্ষা। তো সকালের সমস্ত কাজবাজ সেরে ছোলা আলু সিদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। মেয়েও খেয়ে বেরিয়ে গেল। আমরা সবাই মিলে এই যে খেয়েছি একসাথে। খেয়ে এই যে বাড়ির সামনে উঠোনটায় বসে আছি। তোমাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেল, মাও খেয়ে একটু এইমাত্র বাঁধের দিকে গেল। আর আমি এই বাড়ির সামনে উঠোনটায় বসে বসে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো? থানকুনি শাক। এই দেখো আমি তুলতে এসেছি, আমাদের এই বাড়ির সামনেটায় অনেক হয়েছে। তো চলো আমি এখন শাকগুলো তুলে নেই। তো দেখো শাকগুলো কত সুন্দর হয়ে আছে। আর থানকুনি শাক খেতে খুব ভালো লাগে। এই যে দেখো আমি একা একা থানকুনি পাতাগুলো তুলছিলাম। এই যে এটা আমার পুচকি ননদ হয়, পাশের বাড়ির পুচকি ননদ। ওকে আবার ডেকেছি, একা একা তুলতে পারছি না, অনেকগুলো আছে, তাই ওকে ডাকলাম, ও তুলতে এসেছে। এই যে, তো চলো আমরা দুজনে মিলে এখন শাকগুলো তুলে নেই, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি শাক তুলে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এক ঠাকা শাক বেরিয়েছে। তবে এই থানকুনি শাকটা আজকে হবে না, কালকে হবে। ফ্রিজের মধ্যে রেখে দেব, তার কারণ থানকুনি পাতা তো তেতো হয়, আর আজকে টক হবে, চিংড়ি মাছের টক হবে, তাই আর তেতোটা রান্না করব না। তো চলো আমি পাতাটা এখন এই যে চিকের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রাখবো। তো রেখে দিই, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে 12:10। আমার এইমাত্র রান্না শেষ হলো। আর মেয়েরও আজকে যেহেতু কম্পিউটার পরীক্ষা ছিল, তাই 1 ঘন্টার পরীক্ষা ছিল। মেয়েও বাড়ি চলে এসেছে। তো মেয়েকে জিজ্ঞেস করতে বললো এখন খাবে না, সবাই যখন খাবে তখন খাবে। তো চলো আমি এখন বাবা মাঠে ওষুধ দিতে গেছে, মাও গিয়েছে, আমরাও মা মেয়েতে মিলে এখন যাব, এমনি দেখতে যাব। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি। এই যে, আর এই যে কচু পাতাগুলো দেখতে পাচ্ছ, এইখানে এই সোজা একটা খাল গেছে, কিন্তু খালে জল নেই। কচু গাছ আরও বিভিন্ন রকমের গাছে ভর্তি হয়ে গেছে। এই যে
এই যে মেয়ে আর আমি দুজনে মিলে যাচ্ছি। বেশি থাকে তো নিয়ে বলে কি এইগুলাই লগ আজগুলাই দেবো, নাই তো খামারে দেবো একটু নিয়ে বলে। হ্যাঁ দূর হয়ে যা। তো এই যে সন্ধেবেলায় এখন সন্ধে দেখালাম। এই যে এখন বাজে ওই 6টার মতো। আর আমাদের এদিকটায় প্রচুর মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি, তবে মেঘলা হয়ে একদম অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। তো এখন সন্ধ্যা 6টা বাজেছে। এই যে সন্ধে দেখালাম। বিকেলে সমস্ত কাজ বাজ সেরে চা খেয়ে ফ্রেশ হয়ে এইমাত্র সন্ধে দেখালাম। তো চলো এইবারে আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি এরপরে কি করি না করি। তো তোমরা তো দেখলে কালকে আমি দই ফুচকা খেয়েছিলাম, তাই মেয়েও আজকে শুনেছে আমি খেয়েছি। কালকে মেয়ে পড়তে চলে গিয়েছিল, তাই মেয়ে খায়নি, আমি একাই খেয়েছিলাম। আর যেহেতু শুনেছে আমি খেয়েছি, ওই জন্য বলে আজকে বলে আমাকেও এনে দাও, আমিও খাবো। তাই ওই যে তোমাদের দাদা ভাই এনে দিল, তো মেয়েও খাচ্ছিল, আমাকেও একটা দিল। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো। আপাতত চালটা ভেজাই, তারপরে দেখি কি হয় না হয়, তারপরেই করব। চালটা আপাতত ভেজাই, চলো। তো চাল তো ভিজিয়ে রেখে দিয়ে চলে এলাম। এত তাড়াতাড়ি তো রান্না করব না, তাই কি করব ভাবছি। এই যে মেয়ে জামাটা ছিঁড়ে ফেলেছে, জামাটা এই যে সেলাই করব বসেছি। তো চলো আমি এখন জামাটা সেলাই করে নিই। এই যে আর এই যে দেখো এখন বাজে 8টা 15। এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই দেখো এত আজকে রাত্রে উনুন ধরিয়েছি, তার কারণ হলো তোমাদের দাদা ভাই মাংস এনেছে। এই যে আজকে মাংস হচ্ছে, যার জন্য আজকে উনুন ধরিয়েছি। এই যে এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে মশলা, আর আজ কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভাজতে তুলে দিয়েছি। আর এই যে দেখো এইখানে পেঁয়াজ লঙ্কা ভাজা, আর এই যে ডিম ভাজা। তার কারণ হলো মা হচ্ছে গিয়ে মাংস খায় না, যার জন্য এরা আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত, আর আমাদের হবে মাংস। এই যে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো এই যে আমি সমস্ত মশলা কষিয়ে ভালো করে যে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা এবারে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে জল দেব, গরম জল দেব, হাঁড়িতে গরম জল আছে, গরম জল দেব। তো চলো আমি এখন মাংসটা কষিয়ে নিই। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো মাংসটা কষালাম। তারপরে এই যে গরম জলটা তুলে রেখেছিলাম, এই যে গরম জল দিয়ে দিচ্ছি এখন।
আমি এই যে জলটা দিয়ে দিলাম, এবার একটু ফুটতে থাকুক। ফুটে গেলেই নামিয়ে নেব, তার কারণ কষে কষে মাংসটা আলুটা সব সেদ্ধ হয়ে গেছে, জলটাও গরম জল আছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো চলো ওটা হতে থাকুক। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। আর ওই যে ওইদিকে ভাতের হাঁড়িয়ে ভাতটাও হয়ে আসছে, ভাতের হাঁড়িটাও নামিয়ে ফ্যানটা গেলে নেব। তো চলো আমি এখন মাংসটা আর ভাতের হাঁড়িটা নামিয়ে নেই। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে হাঁড়ি কড়া থালা বাসন এগুলো মাঝামাঝি করতে করতে 11টা বেজে গেল। তো চলো আমি এখন সব কাজবাজ সারা হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে, তো এখন আমি শুতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই, গুড নাইট।